নিউট্রিশন বিষয়ের এমসিকিউ এর শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিও। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। আজকে যে এমসিকিউগুলো বলবো সেগুলো তোমাদের কালকে পরীক্ষায় অনেকগুলি তোমরা কমন পেয়ে যেতে পারো, তাই তোমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে এই এমসিকিউর প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স 6 থেকে 12 বছর। দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়? ব্যালেন্স শিট পদ্ধতি। পেপটিক আলসারের জন্য দায়ী জীবাণুটির নাম হেলিকোব্যাক্টর পাইলোরি। জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় সেটি হলো 2.5 কেজি থেকে 3 কেজি। আর কিউ যখন 1, তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান 5.058। উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে প্রস্থেটিক গ্রুপ। ভিটামিন বি 12 শোষক সহায়ক উপাদান যে পাচকরসে ক্ষরিত হয় তা হলো পাকরস। খাদ্য সমীক্ষক দলে স্থানীয় মহিলা সহযোগীর সংখ্যা 2। শিশুদের 7 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? 1 লক্ষ IU। শিশু যকৃতে কোন উপাদান জমলে হিমোসিডোরিস হয়? লোহা। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? 7 এপ্রিল। মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিহত করে? কোলি। ক্ষুদ্রান্তে ফ্যাটকণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম কাইলোমাইক্রন। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনিটিক অ্যাসিড তৈরিতে কোন উৎসেচক কাজ করে? অ্যাকোনাইটেজ। কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয়? গাজর। খাদ্য সমীক্ষার উদ্দেশ্য হল পুষ্টির মান নির্ণয়। সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্যে সুপারিশ করা হয় ড্যাশের রোগীকে? উচ্চ রক্তচাপযুক্ত রোগীকে। একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈহিক তাপশক্তির চাহিদা ICMR 2010 হল 1060 কিলোক্যালোরি। টিটেনি নামক অতিপুষ্টিজনিত ত্রুটি ঘটে যে খাদ্য উপাদানের আধিক্যে সেটি হলো ক্যালসিয়াম। HC হাই ক্ষরিত হয় যে কোষ থেকে সেটি হলো অক্সিনটিক। গ্লাইকোজেন সংশ্লেষের পদ্ধতিকে বলে গ্লাইকোজেনেসিস। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে সহজে হজম হয় কারণ এতে আছে লাইপেজ। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া সাহায্যকারী হরমোনটি হলো গ্লুকাগন। ড্যাশ একটি কিটোন বডি? অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। গ্লুকোজ শোষণে সাহায্যকারী খনিজ লবণটি হলো Na। গর্ভাবস্থায় একজন কঠোর পরিশ্রমী নারীর দৈহিক ওজন 55 কিলোগ্রাম। দৈনিক প্রোটিনের প্রয়োজন 55 + 23 গ্রাম। 1 কিলোক্যালোরি সমান 4.184 কিলোজুল। গ্লুকোজের অবাধ জারণের ফলে উৎপন্ন সর্বশেষ পদার্থগুলি হলো ATP এবং ল্যাকটিক অ্যাসিড। একটি পলিমারিক খাদ্যের উদাহরণ হলো হেলথ ড্রিঙ্কস। বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ কবে থেকে প্রথম উদযাপিত হয়? 1 থেকে 7 আগস্ট 2001। প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে? রেনাল ফেলিওর। পরবর্তী প্রশ্ন, মাতৃদুগ্ধে ল্যাক্টোফেরিন শিশুর অন্ত্রের মধ্যে নিম্নলিখিত কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিকে ব্যাহত করে? কোলি। একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম। প্রোটিন বিপাকের কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে সংঘটিত হয়? ডিঅ্যামিনেশন। 100 গ্রাম গোদুগ্ধে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ 4.4 গ্রাম। শিশুর দেহে অতিপুষ্টিজনিত একটি লক্ষণ হল হিমোসিডারোসিস। ব্লাঞ্চিংয়ের ফলে খাদ্যস্থ রোগজীবাণু নিষ্ক্রিয় হয়। খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস হল বীর শরীর রক্ত উৎপাদন করে। ভারতের খাদ্য সমীক্ষায় কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রচলিত? সাক্ষাৎকার পদ্ধতি। খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিমটি হলো আগমার্ক। ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে সমাজ উন্নয়ন বিভাগ। NAP-PNB এর প্রাপক কারা? 1 থেকে 5 বছরের শিশুরা। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পেপসিনাজোম অ্যাক্টিভেটরটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য BMR বৃদ্ধির হার প্রায় 12.0%। মিউসিন ক্ষরণকারী গ্রন্থিটির নাম হলো ব্রুনারের গ্রন্থি। কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয় মৃগীরোগে। ওজনগত পরিমাপ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো কোয়াশিওকর। অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো ডিম। সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা বাঞ্ছনীয় তা হলো 1200 কিলোক্যালোরি।
প্রাক বিদ্যালয় শিশুর দৈনিক প্রোটিনের চাহিদা 20 থেকে 30 গ্রাম। খাদ্য সমীক্ষা নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হলো রাসায়নিক বিশ্লেষণ। চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো মোনোসোডিয়াম গ্লুটামেট। নিচের কোনটি লালারসের জৈব উপাদান? লাইসোজোম। ভারী শ্রমরত পুরুষের শক্তি চাহিদা হলো 3490 কিলোক্যালোরি। গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো অ্যাসিটাইল কো এ। কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্লের মাধ্যমে কাজ করে? পেপসিন। শিশুর মানসিক বিকাশের জন্য কোন খাদ্যোপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যিক? আয়োডিন। ড্যাশ একটি মিশ্র খাদ্য? মাছ। যে রোগে ক্যালোরি গ্রহণের মাত্রা নিয়ন্ত্রিত হয়? স্থূলত্ব। একজন প্রসূতি নারীর দৈনিক ফলিক অ্যাসিডের প্রয়োজনীয় পরিমাণ হলো 300 মাইক্রোগ্রাম। হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। জন্মের সময় একটি স্বাভাবিক শিশুর দেহের ওজন হওয়া উচিত 2.5 কিলোগ্রাম। লোহার শোষণ বৃদ্ধির জন্য খাদ্যে থাকা উচিত অ্যাসকরবিক অ্যাসিড। চলে আসছি পরবর্তী প্রশ্নে। টাইরোসিন একটি কিটোজনিক অ্যামিনো অ্যাসিড। এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা 38টি। উৎসেচক প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে প্রস্থেটিক গ্রুপ। রক্তে 100 মিলি। রক্তে কোলেস্টেরল থাকে 150 থেকে 250 মিলিগ্রাম। হেক্সোজ শোষণে সহায়ক খনিজ লবণটি হলো সোডিয়াম। 10 থেকে 12 বছরের কিশোরীর দৈনিক রোগ শক্তির চাহিদা হলো 2010 কিলোক্যালোরি। তোমার টিফিনে চকলেট কেক দেওয়া হলো, যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট থাকে, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 31.2 গ্রাম প্রোটিন আছে। তুমি ওই কেকটি থেকে মোট কত কিলোক্যালোরি তাপশক্তি পাবে? 180 কিলোক্যালোরি। সকল ধরনের রঙিন ফসল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বেনজোয়েট। দুধের পচনের জন্য দায়ী এনজাইম হলো 20 গ্রাম। গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনের নাম হলো নিউক্লিয় প্রোটিন। 4 থেকে 6 বছরের বয়সী শিশুদের দৈনিক প্রোটিনের চাহিদা হলো 20 গ্রাম। সয়াবিনে ঘাটতি আছে মিথিওনিন ও সিস্টিন। কোন প্রকার ব্যাকটেরিয়া উচ্চচাপ সহ্য করার ক্ষমতা থাকে? থার্মোফিলিক। শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম সোপ। চায়ের ট্যানিন শরীরে যে খাদ্যোপাদান শোষণ করে বাধা দেয় সেটি হলো লৌহ। আমাদের দেহে বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় যকৃতে। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় 16ই অক্টোবর। দ্বিপ্রাহারিক আহারে কিশোর কিশোরীদের জন্য দৈনিক বরাদ্দ তাপশক্তির পরিমাণ 300 কিলোক্যালোরি। নিচের কোন সংস্থা রাষ্ট্রসংঘের অন্তর্ভুক্ত নয়? আইসিএমআর। ঘি ও ভোজ্য তেলের গুণমান রক্ষায় ব্যবহৃত সার্টিফিকেশন মার্কটি হলো এজি মার্ক। একজন প্রসূতি নারীর দৈনিক লৌহের প্রয়োজনীয়তা 21 মিলিগ্রাম। পিত্তরঞ্জক হলো বিলভার্ডিন। পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকে কাজ করে? এইসিএল। পেপসিন প্রোএনজাইমটি হলো পেপসিনোজেন। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় যকৃৎ থেকে। বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। আইসিএমআর এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা করো 1.73 মিটার। 6 থেকে 12 মাস বয়সী এক শিশুর দৈনিক শক্তির চাহিদা 80 কিলোক্যালোরি পার কেজি দৈহিক ওজন। শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয় হিমোসিডারোসিস। রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পায় যে রোগে, সেটি হলো তীব্র উদারময়। জন্মের সময় শিশুর দেহের ওজন কত হওয়া উচিত? 2.5 কিলোগ্রাম। পেপটিক আলসারে পাকস্থলী ক্ষতিগ্রস্ত পদার্থটির নাম মিউকাস। ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন। গর্ভাবস্থা অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা 300 মাইক্রোগ্রাম। টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা হলো 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুর বছরে 2 বার যে পরিমাণ ভিটামিনের তেল খাওয়ানো হয় তা হলো 1 লক্ষ ইউনিট। খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে জৈব অম্ল। ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় অঙ্কুরোদ্গম। যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করা হয় সেটি হলো ব্লাঞ্চিং। জাতীয় পুষ্টি সপ্তাহ 1 থেকে 7 সেপ্টেম্বর। আইএফএ ট্যাবলেটে লোহা কী রূপে থাকে? ফেরাস সালফেট। তো এই ছিল বন্ধুরা তোমাদের নিউট্রিশন বিষয়ের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে যে অবশ্যই তোমরা পরীক্ষাতে উপকৃত হবে। ভিডিওটি প্রথম শেষ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।